হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লেগেছে আগুন। কাদের মধ্যে লেগেছে আগুন? দলের মধ্যে লেগেছে আগুন। অর্থাৎ যারা নিজেরা দল বানিয়ে দলগতভাবে চলতে চাইছিল, তারা এখন দলছুট পাবলিক। অর্থাৎ এরা আর কারোর কথা মানতে চাইছে না, শুনতে চাইছে না, শুধু নিজেদের কথা বলতে চাইছে। কাদের কথা বলছি? অবশ্যই এই ঢ্যাঁড়স, ঢেপসি, গুপ্তি এবং রিমের মধ্যে একটা যেন অন্তর্দ্বন্দ্ব সেই লেভেলে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিমা অবভিয়াসলি আছে, কিন্তু কিমা যেন ধরি ধরি নাচুই পানির মতো অবস্থান করছে। অর্থাৎ বাইরে থেকে চালনা করছে, আমি নেই, আমি কোনো কিছুর মধ্যে থাকি না, আমি অমুক, আমি তমুক, কিন্তু তবু আমাকে কেউ কিছু বললে আমি বলতে চলে আসি, আমার গায়ে লাগে, আর আমি শুধু ঢ্যাঁড়সকে কন্ট্রোল করি। অর্থাৎ ঢ্যাঁড়সকে বলি, ভাই তুই করিস না, ভাই তুই বলিস না। অথচ ঢ্যাঁড়স আজ শোনে, কালই আবার সব ভুলে বলতে চলে আসে। তাহলে এগুলো কি চলছে? অন্তর্দ্বন্দ্ব বই তো আর কিছু নয়। তো এগুলো কেন চলছে, কিসের জন্য চলছে? কারণ এরা দিকভ্রষ্ট পাবলিকে পরিণত হয়েছে। অর্থাৎ এরা বুঝতে পারছে না এরা কি করবে। কারণ এরা সামনে যাকে রেখে পিছনে এরা আসছিল, সেই সামনের লোকটা এদের সামনে থেকে সরে গেছে। নাও, এরা এবার কাকে ধরবে আর কাকে ছাড়বে ভাবো। কাজে এরা নিজেদের মধ্যেই খেয়েই শুরু করে দিয়েছে। বলছে তুই বললি, আমিও বলবো। এবার ও বলল আচ্ছা তুই বলবি, আমি কিন্তু এবার বেশি বলবো। এবার আরেকজন ভাবছে ভাই তোরা যদি সব বলা বলি করিস, তাহলে আমাদের সব কিছু এখানে ডিসক্লোজ হয়ে গেলে আমাদের প্রতিপক্ষরা তো আমাদের দিকে হাসবে। তাহলে আমরা কি করব? নেক্সট নেক্সট কন্টেন্ট আর কিভাবে তৈরি করব, আর ভিউয়ার্সদের কি করে বোঝাবো যে আমরা সৎ, আমরা নিরপেক্ষ, আমরা সত্যের সঙ্গে থাকি এবং আমরা যা বলি তা 100% কারেক্ট। কি করে বোঝাবো? আজকে এরা বলতে বসছে এইটার প্রুফ তো দে, যেটার উপর বেস করে আমরা এতদিন কন্ট্রোভার্সি করেছি, সেই প্রুফটা দে। অবাক হচ্ছ? নিশ্চয়ই হচ্ছ। তো আমি ক্লিয়ার করে বলছি। আজকে ঢেপি বলতে বসেছে ঢ্যাঁড়সকে যে মন্দিরের খোঁজটা তো দে, যে মন্দিরে টিনার বিয়ে হয়েছিল। ভাবো তোমরা, সেই ডে ওয়ান থেকে আমরা শুনে আসছি অমুক জায়গায় টিনা এবং ফোকলার বিয়ে হয়ে গেছে এবং টিনা তার শ্বশুরবাড়িতে থাকে, এবং সেই নিয়ে যেইভাবে কন্ট্রোভার্সি হয়েছে তার সত্যতা সম্বন্ধে আমাদের অনেকেরই পুরোপুরি বিশ্বাস ছিল। কেউ আমাদের লোককে মানে তাদের বিশ্বাস ভাঙতে রীতিমতো লড়াই চালাতে হয়েছে। যাই হোক, এই নিয়ে টিনা কোনোদিনই মুখ খোলেনি, কারণ আজকে তো বুঝতে পারছি যে কথার সত্যতাই নেই, সেই কথা নিয়ে কেউ কেন কিছু বলবে। বুঝতে পারছো? তাহলে আজকে ঢেপিকে বলি, আজকে তুই প্রুফ চাইতে বসছিস ঢ্যাঁড়সের কাছে, তাহলে তুই উইদাউট প্রুফ একটা ব্লেম কি করে অন্যের উপর লাগাতে পারিস? তোর হাতে কোনো প্রুফই নেই, তুই সেটাকে নিয়ে কি করে বলিস আরেকজনকে যে তোমার অমুক হয়ে গেছে, তোমার তমুক হয়ে গেছে? কি করে বলিস? আজকে তো এই জিনিসটা নিয়েই যদি কেউ মানহানি মামলা করে, তাহলে তোদের মুখটা কোথায় থাকবে? যদিও আমার মনে হয় না টিনা এগুলো পাত্তা দেয়। ঠিক আছে? তাহলে ভাবো, আমি ভিউয়ার্সদের বলছি যে এরা জানেই না কোথায় কি, কে কিভাবে কি করছে, অথচ তারা তার কথা শুনে, তার কথা সামনে রেখে ভিডিও করে যাচ্ছে। তাহলে এরা বিশ্বাসযোগ্য? এদের বিশ্বাস করে ভিউয়ার্সরা এদের ভিউ দেয়? অর্থাৎ এদের বিশ্বাস করাটাই খুব রিস্কের ব্যাপার। অ্যাকচুয়ালি যারা এদের ভিউয়ার্স, তারা নিজেরাই পাজল হয়ে যাচ্ছে। যেটা আজ এটা বলছে, কাল ওটা বলছে, আজ এটা আমাদের বিশ্বাস করতে বলছে, কাল বলছে ওকে গিয়ে জিজ্ঞাসা করো, অমুক বলো তমুক বলো। অথচ এদের শির দ্বারাটাই ব্যাকা, এবং এদের সবকটা লোকই হচ্ছে দোগলা। ঠিক আছে? কারণ এরা একজন সত্যি কথা বলতে যায়, আরেকজন মুখ চেপে ধরে, আরেকজন বলে ভাই তোমরা কেন নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করছো, এবার তো থেমে যাও, কারণ আমাদের এখন বাচ্চাটার কথা ভাবতে হবে। ভাই তোরা কে? তোরা কে? কোন বাচ্চা? কে কার বাবা, কার মা? তোরা কে যে তার ভালো তোরা বুঝবি? তোরা একজনের ভালোই বুঝতে পারছিস না, তুই বাচ্চার ভালো বুঝবি? বোঝো কাণ্ড। এরা নাকি বাচ্চার ভালো চায়। আবার একজন বলতে বসছে যে এই যে ঝিউ সাহা, এ যদি বাচ্চার মা হয় তাহলে তার জীবন বিপন্ন। ঠিক আছে? তাহলে আমি বলি, আজকে ঝিউ সাহা এর মা হবে কেন? এর তো অলরেডি মা রয়েছে। তাহলে এই ঝিউ সাহা যদি এর মার আসনে এসে বসে, তা এর মা একে নিজের কাছে নিয়ে নেবে, আর ঝিউ সাহা যাকে পছন্দ বা যার ঝিউ সাহাকে পছন্দ তারা সুখে সংসার করবে। কারণ এইরকম মেয়েই তো ওই বাড়িতে মানায়, যারা কিনা মনে প্রাণে নিজেদের মানে আহ, বন্ধু হিসেবে ভাবছে, ফ্রেন্ড হিসেবে ভাবছে, ফিলোজফার হিসেবে ভাবছে। তো সেখানে আমরা কাবাব মে হাড্ডি কেন হব রে ভাই? আরে যারা ভালো থাকতে চাইছে তারা ভালো থাক, আর বাচ্চাটার যেখানে গেলে ভালো হবে বাচ্চাটা সেখানে যাক।
এই তো পরিষ্কার কথা। এখানে আমরাকে আর তোরাকে। শুধু, শুধু তোরা নিজেদের মধ্যে একটা গাইড বা গাইডেন্স ভাব আনছিস আর ভাবছিস তোদের কথা কেউ শুনবে আর তোদের মতো পথ চলবে। এটা কিন্তু হয় না। ঠিক আছে? কন্ট্রোভার্সি করতে বসে নিজেদের একটা দায়রা মেইনটেইন করতে হয়। অর্থাৎ আমরা কতদূর কাউকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে? আমরাও কিন্তু কন্ট্রোভার্সি করছি। টিনা কি করছে না করছে সেটাকে আমরা দেখছি, আমরা বলছি। এমন নয় আমরা বলছি তারপর টিনা করছে। করবেই না। কারণ এটা করা ওর কাজ নয় বা ও আমাদের বলেনি তোমরা কন্ট্রোভার্সি করো। এক্সাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট যে কেউ যখন কাউকে কন্ট্রোভার্সি করতে বলে তার জন্য তখনই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যার হয়ে কন্ট্রোভার্সি করছে তাকে নিয়ন্ত্রণ করতে চায়। ওকে? এটা ক্লিয়ার হলো? কারণ এটাই কিন্তু ফ্যাক্ট। একমাত্র হায়ার হলে দালাল হিসেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হায়ার হলে তখনই এই ধরনের একটা তোমার কি বলে পাওয়ার এসে যায় তাদের মধ্যে বা তাদের মধ্যে এই ধরনের মেন্টালিটি তৈরি হয় যে তারা সেই ব্লগারকে যেভাবে বলবে সেই ব্লগার সেইভাবে চলবে। ঠিক আছে? কথাটা হচ্ছে এখানে সবই ঝামেলা হচ্ছে আমার যদ্দূর মনে হয় অনুমানও বলতে পারো সবই কোনো নিয়ন্ত্রণের প্রবলেম এক হতে পারে। দ্বিতীয় হতে পারে কোনো মানি ম্যাটার হতে পারে, ভাগ বাটোয়ারা নিয়ে প্রবলেম হতে পারে। আর থার্ড যেটা হতে পারে একটা রিলেশনশিপ প্রবলেম। মানে কেউ কাউকে পছন্দ, কারোর কাউকে। তো সেই পছন্দটা এদের পছন্দ নয়। তো সেটা নিয়ে গন্ডগোল। মানে এখানে অনেক কিছু কাজ করছে ভেতরে। যার জন্য কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং খাওয়াখাওয়িটা শুরু হয়ে গেছে। এবং এই জিনিসটা শুরু হতে প্রত্যেকের যে মুখে একটা মুখোশ ছিল সেটা এক এক করে খুলে পড়ছে। তো পড়ছে তো পড়তে দাও। কারণ এইভাবেই প্রত্যেকের পরিচয় সামনে চলে আসবে। কিন্তু তাতে সবথেকে বেশি খারাপ লাগে কি বলতো? যারা নিউট্রাল চলতে চাইছিল তারা কিন্তু পারছে না। যদিও তারা চলতে চাইছে না বা পারছে না সেটা বড় কথা নয়। এখানে আমার বলতে ইচ্ছা করে কাউকে মানে কাকে তোমরা ধরে নাও যে ভাই এই যে তোরা কি বলবো নিজেরা কন্ট্রোভার্সি যদি একা একা করতি তাহলে কিন্তু এই পরিস্থিতিটা আজকে তোদের দেখতে হতো না। এই যে তোরা দলের হয়ে দল হয়ে কারোর পা চেটে কন্ট্রোভার্সি করতে শুরু করেছিলি না, অর্থাৎ একটা পরিকল্পনা প্ল্যান করে কি বলবো কি করব কার পেছনে কতটা লাগবো, এই যে একটা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কন্ট্রোভার্সি করাটা এইটা হয়ে গেছে তোদের পক্ষে কাল। তার জন্যই তো আজকে তোদের ভাবতে হচ্ছে যে এটা বলবো ও আমায় কিছু বলবে না তো। মানে মনের মধ্যে একটা ভয় কাজ করছে এবং এই করার এই নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কন্ট্রোভার্সির জন্য এমন কথাও তোরা তার মধ্যে বলেছিস যে কথাগুলো এখন যদি অন্যের দ্বারা বাইরে চলে আসে তো তোদের মুখে কালি পড়বে, জুতোর বাড়িও বলতে পারিস। তো সেটাই হলো ব্যাপার। এই যে করেছিস নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছিস, এটা কারোর কিছু করার নেই। এমন নয় যেটা এই জন্য আমরা দায়ী বা অন্য কেউ দায়ী, এমনকি তোদের পক্ষের ভাইও দায়ী। এটার এই অবস্থাটার জন্য টোটালি তোরা নিজেরা দায়ী। আজকের এই পরিস্থিতিটা তোদের দেখতে হতো না তোরা যদি নিউট্রালি নিরপেক্ষভাবে কন্ট্রোভার্সি করে যেতে পারতি, নিজেদের বাক স্বাধীনতাটা রাখতে পারতি। আজকে দেখ তোরা নিজেদের মুখের কথা তোরা নিজেরা স্বাধীনভাবে বলতেই পারছিস না। আজকে বলছিস কালকে উইথড্র করতে হচ্ছে। মানে মনে ভয় যে আমরা এটা বলবো, ওই আমাকে কেউ যদি এখন ব্ল্যাকমেল করে, ভয় দেখায়, অমুক কেস দেবো, তমুক কেস দেবো, ওই বিপদে ফেলবো, এমনকি ইভেন তোদের কোনো প্রাইভেট কথা পাবলিক করে দেবে, এমন এমন ছোট ছোট বিপদ তোদের মনে ভয়ের সৃষ্টি করছে। তো এই দিনগুলোই তোদের দেখতে হতো না যদি তোরা নিজেরা সঠিক সৎ ধর্মপথে থাকতি। কিন্তু কোনোটাই তোরা করিসনি। ভেবেছিস আজকে এই কন্টেন্টটা পাচ্ছি এটাই এখন হট কন্টেন্ট, নাও এটাকে নিয়ে আমি কন্টেন্টে ভাগ বসাই, আমার ভিউয়ার্স অনেক, আমার চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে। হয়েছে আমরা তো দেখেছি কিভাবে তোরা চ্যানেল গ্রো করেছিস। আজকে আক্ষেপ করলে হবে না তো, চ্যানেল কোথায় ছিল কোথা থেকে কোথায় চলে গেছে, তাহলে এটা তো গ্রোই হলো। তো সেই গ্রোটা যদি ব্যাকা পথে হয়, আজকে তো দু চারটে কথা ব্যাকা শুনতেই হবে, হজম করতেই হবে। সেই হজমটা এখন তিতো হলেও বমি করে ওগরাতে পারবি না, ওটা গলায় উঠে আসবে, আবার গিলে নিতে হবে। তো সেই দিনগুলো এখন তোদের সামনে চলে এসছে। দেখ তোরা নিজেরাই খাওয়াখাওয়ি খেয়েই যাই বলিস না কেন করতে শুরু করে দিয়েছিস এবং একে অপরের কালা চিঠা খুলতেও শুরু করে দিয়েছিস। তো আমরা দেখছি, আমরা জানি না তা নয়, অবাকও হচ্ছি না, কারণ এই দিনটা যে আমরা দেখব আমরা খুব ভালো করে জানি। তো একটা নতুন খবর আমাদের সামনে চলে এলো যে কেউ কোথাও কোনোভাবে নিজেদের মধ্যে একটা সালিশি করতে চাইছে, মানে সমঝোতা করতে চাইছে বলা যায়। অর্থাৎ কিছু দেওয়ার বদলে কিছু পাওয়া, এরকম গিভ অ্যান্ড টেক পলিসি হতে চলেছে। তো সেটার ব্যাপারে এখনও আমাদের মানে কি বলবো
সঠিক তথ্য সামনে চলে আসেনি। যখন আসবে তখন অবভিয়াসলি তোমাদের জানাবো। আর জানাতে হবে না, তোমরা জেনে যাবে, সোজা কথা। ঠিক আছে? কিন্তু কিছু একটা হতে চলেছে বা কাউকে এই ব্যাপারে রাজি করানোর চেষ্টা চলছে। এখন সে রাজি হবে কিনা সেটা ভবিষ্যতে সেই বলবে। ঠিক আছে? আমরা এখানে বলার কেউ নই, বা যেটা দেখবো সেটা নিয়ে বলবো, যেটা দেখবো না সেটা নিয়ে বলবোও না। কাজেই যার অ্যানাউন্সমেন্ট সে নিজে করবে, আর যদি অপর পক্ষের কিছু বলার থাকে তো সে বলবে। তো তাদের বলা কওয়ার উপর আমাদের অপেক্ষা করতে হবে। এমন নয় যে আমরা ভিতর থেকে জানবো, ভিতর থেকে শুনে এসে জেনে এসে সামনে বলে দেবো, না মোটেও নয়। আমরা এর জন্য ওয়েট করব, কারণ ধৈর্যই মানুষকে কি বলে সাকসেস এনে দেয়। তো সেই জন্যই ওয়েট করতে হবে। চ্যানেল গ্রো, প্রচুর ভিউজ, রেভিনিউ ইনকাম, এটা মানুষের সামনের লক্ষ্য অবভিয়াসলি, কিন্তু সেটা সঠিক পথে, এমন নয় ব্যাকা পথে। তো আজকের ইনকাম আজকেই হবে, কালকে আবার আমার কিন্তু বসে যেতে পারে চ্যানেল। তো সেটা ভেবেই ওই কচ্ছপের গতিতেই আমায় এগোতে হবে। ঠিক আছে? কারণ আমার খরগোশ হলে চলবে না, অনেক দৌড়ালাম, লাস্টে গিয়ে ঘুমিয়ে পড়লাম, সেটা তো বুদ্ধিমানের কাজ হলো না। তো ভিডিওটা এখানে শেষ করব। যারা বোঝার তারা বুঝে গেছো আমি কি মিন করতে চাইছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্স হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।